ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, এটাই আমি ডিভাইনের কাছে প্রার্থনা করি। আমি যে রিডিংটা করব সেটা একটা জেনারেল রিডিং। তোমরা সবাই জানো জেনারেল কালেকটিভ রিডিং করে থাকি। সবার সাথে রেজেনেট নাও করতে পারে, আবার রেজেনেট করতেও পারে। যার সাথে যতটুকু রেজেনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। জোর করে কখনোই গায়ে মাখিয়ে নেবে না। যা তোমার তা তোমার কাছে গিয়ে পৌঁছবে। যদি রিডিংটা তোমার হয় তবে দেখবে অটোমেটিক তোমার কাছে এই ভিডিওটা চলে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রিডিংটা করব যারা তোমার সাথে অন্যায় করছে, যারা তোমাকে প্রতারণা করছে, যারা তোমাকে একদম বোঝার চেষ্টাই করছে না যে তুমি কেমন মানুষ। তুমি হয়তো এমন কিছু ভালো করতে চাইছো, ভালো করার জন্য কিছু টুকটাক করছো, কিছু তন্ত্রক্রিয়া করছো, দেখা গেল সেটা ভালোর জন্য করছো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাকে সবাই ভুল বুঝছে। হয়তো তোমাকে বলছে টুকটাক করে, জাদু টোনা করে, এই সমস্ত কিছু করে, হ্যাঁ, অথচ তারা কিন্তু তোমার মনের ভিতরে ঢুকে দেখেনি বা তোমাকে বোঝানোর চেষ্টা করেনি যে তুমি কেন কাজটা করেছো, কেন তুমি তন্ত্রমন্ত্রের দিকে এগিয়ে গিয়েছো। নিশ্চয়ই তোমার মনের মধ্যে কোনো দুঃখ আছে, মনের মধ্যে কোনো কষ্ট আছে। তুমি হয়তো ভালোর জন্য করেছো, তোমাকে সবাই খারাপ বলছে, তোমাকে অপমান করছে। আজকে এটা নিয়েই রিডিংটা করব, দেখব ইউনিভার্স কি বার্তা তোমার জন্য পৌঁছেছে। তোমার সাথে যারা অন্যায় করেছে তারা কি তাদের ভুল মেনে নেবে? গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। গাইড করো, কার্ড দাও ইউনিভার্স। থ্যাংক ইউ। আর একটা কার্ড নেব, চলে এসছে। কার্ডগুলো আমি নিই না, কার্ডগুলো ইউনিভার্স যখন দেবে তখনই আমি কার্ডগুলো নিই। ঠিক আছে, দেখো তোমার সাথে অন্যায় করছে, তোমাকে অপমান করছে, তোমাকে খারাপ চোখে দেখছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে তারা। ঠিক আছে, তারা কোনো মতেই এটা মেনে নিতে পারছে না যে তুমি একজন ভালো মানুষ, তোমারও মন বলে একটা কিছু আছে। তারা তোমাকে দেখে হিংসে করে, তোমাকে নিয়ে প্রতিবেশী তার কাছে নিন্দা চর্চা করে, সবার কাছে তোমাকে ছোট বানানোর চেষ্টা করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি তোমার মন মানসিকতা কোনোভাবেই ভালো রাখতে পারছো না। তোমার ভেতরে ভেতরে একটা কষ্ট হচ্ছে। দেখো, এটা মনে রাখবে যে অপমান যদি তোমাকে করে থাকে তাতে তোমার ভাগ্যটা নিতে পারবে না। ঠিক আছে, তোমাকে যতই সে ছোট করার চেষ্টা করুক, যতই তোমাকে অপমান করার চেষ্টা করুক, বাট তুমি যদি এটা মনে করো যে তারা আমার প্রশংসা করছে, তারা আমার নামে ভালো কথা বলছে, তোমার যে পজিটিভ ফিলিংসগুলো, আমি জানি পজিটিভ থাকা যায় না, মনের ভেতরে নানান রকম দুঃখ জেগে ওঠে যে ভগবান আমি কি শুধু এসব করি,
এই পৃথিবীতে মানুষ কত অন্যায় করছে, কত অবিচার করছে, তারা দেখা গেল অন্যায় করেও তারা ভালো আছে, তাদেরকে লোকে ভালোবাসছে। বাট আমার বেলায় কেন এরকম হচ্ছে? ভগবান, তুমি কি আমার সাথে নেই? তুমি কি ন্যায় অন্যায় বিচারটা ঠিকঠাকভাবে করে দিতে পারছো না? আমার মনের অন্তরের কথাগুলো তো তুমি জানো, ভগবান জানেন, তাই তো? তবে একদিন তোমার কথা ভগবান ঠিক শুনবেন, কারণ ভালো মনের মানুষরাই কষ্ট পায়, এটা সব সময় মনে রাখবে। এখানে কিং অফ কয়েন্সের কার্ড এসছে। যারা তোমার নিন্দা চর্চা করছে, যারা তোমায় নিয়ে আলোচনা করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তোমার ক্ষতি না, তোমার অপমান করার চেষ্টা করছে, তারাই একদিন দেখবে তোমার কাছে ফিরে আসবে। এখানে কিং অফ কয়েন্সের কার্ড এসছে। এমন একটা সময় তোমার আসবে না, যে সময়টা, সেই সময়টা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে তার অন্যায় স্বীকার করবে। তারাই একদিন বলবে তোমায় আমরা ভুল বুঝেছি। তোমার কাছে তারা ফিরে আসবে। ইভেন কি সে তোমার দুঃখ, কষ্ট, আনন্দে সব কিছু ভাগ নেবে। সেই মানুষটাই তোমার কাছে ফিরে আসবে। তোমার সাথে সে সেইভাবেই বিহেভ করবে যেভাবে 8-10টা মানুষের সাথে করে। তোমার সাথে সেলিব্রেশন করবে, তোমার বাড়ি তারা আসবে, তোমাকে যে ভুল বুঝেছে তারা তাদের অন্যায়টা বুঝতে পারবে। কারণ এখানে স্ট্রেংথের কার্ড এসছে। স্ট্রেংথের কার্ডটা হচ্ছে একটা ভয়ঙ্কর পশুকেও মানুষ বশ মানায়, ঠিক আছে? সে মালিকের বশে হয়ে যায়। মালিক তাকে এত ভালোবেসে কাছে রেখে তাকে যখন বড় করে, সেই পশুটা কিন্তু কখনো মালিকের সঙ্গে অন্যায় করে না। আমরা এই জন্য অনেক সময় বলি যে মানুষ পশুর সাথেও এরকম করে না, যে অন্যায়গুলো তোমার সাথে করছে। তুমি পাল্টা জবাব দিতে পারছো না, তুমি তাদের অন্যায়গুলো ধরিয়ে দিতে পারছো না, আর দিতে চাইলেও সেটাকেও তারা মেনে নিচ্ছে না, শুনতে চাইছে না। তোমার মধ্যে হয়তো সেই দুঃখটাই কাজ করে যাচ্ছে। সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, তোমাকে পজিটিভ হতে হবে। এটা মনে করবে যে দেখো, প্রধানমন্ত্রীকেও মানুষ অনেক কিছু বলে, মুখ্যমন্ত্রীকেও মানুষ অনেক কিছু বলে। তার জন্য কি তারা গদি ছেড়ে দেয়? তার জন্য তারা কি জীবনকে বিসর্জন করে? না তো। তারা দেশের জন্যই সব কিছু করে, দেশের নামে তারা নিজেকে উৎসর্গ করে। তাই বলবো, তুমিও ভগবানের কাছে সব কিছু সঁপে দাও। ইউনিভার্সই তোমাকে সব অন্যায়ের, ভুলের সঠিক রাস্তাটা তোমাকে দেখাবে। সেই মানুষগুলি তোমার কাছে একদিন আসতেই হবে। কেন বললাম? এখানে এমপ্রেসের কার্ড এসছে যে তোমাকে তারা এমন একটা সময়ও আসবে যে তোমাকে তাদের দরকারে পড়বে। তারাই কিন্তু তোমার কাছে আসবে।
তুমি কিন্তু তাদের কাছে যাবে না, তাদের প্রয়োজনে তোমার কাছে আসবে, তোমাকে তাদের দরকার হবে। তাহলে কি হলো? তাহলে তারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের বিনিময়ে তুমি তো তাদের সাথে অন্যায় করতে পারবে না। তুমি খুশি মনে তাদেরকে হেল্প করবে, খুশি মনে তাদেরকে অ্যাকসেপ্ট করে নেবে। এটাই হচ্ছে ভালো মানুষের মানসিকতা। কারণ তুমি মন থেকে ভীষণ ভালো, তোমার মনের মধ্যে একটা শিশু বাস করছে, সরল মন তোমার। তুমি সব কিছু উজাড় করে দিতে পারো যদি কেউ একটু ভালো ব্যবহার করে। তুমি সেই রকম ধরনের মানুষ, তাই খুব তাড়াতাড়ি তার অন্যায় স্বীকার করবে, সে যেই হোক না কেন। তোমার ভালোবাসার মানুষ হোক, তোমার পার্টনার হোক, তোমার লাভ পার্টনার হোক, যেই হোক না কেন, ফ্যামিলিগত কেউ হোক, মা বাবা শ্বশুর শাশুড়ি, যেই হোক না কেন, একদিন তোমার কাছে তাদের আসতেই হবে। সেই দিনের অপেক্ষা করে তুমি পজিটিভ থাকো আর ঈশ্বরের উপর সবটা ছেড়ে দাও। দেখো সেই রকমই একটা কার্ড এসছে, দ্য লায়ন। দ্য লায়ন, তোমাকে তারা কিন্তু ভয় পাচ্ছে, ভয় পেয়েও তোমাকে অপমান করছে। এমন একটা সিচুয়েশন আসতে চলেছে যে তোমার কাছে তারা যখন ফিরে আসবে তখন তোমাকে তারা সিংহ ভাববে, আপন করে জড়িয়ে ধরবে, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমার বিপদ থেকে উদ্ধার করো। দেখবে তারা যখন উদ্ধার হয়ে যাবে হয়তো তোমার সাথে আবার অন্যায় করতে পারে। কিছু কিছু মানুষ আছে যে গিরগিটির মতো রং পাল্টায়, তোমার সাথেও ভালো আছে, তার সাথেও ভালো আছে, এরকমও কিছু লোক আছে। ঠিক আছে, আমরা বলি যে ঢোলের এই পিঠেও বাড়ি দেয়, ওই পিঠেও বাড়ি দেয়, সেরকম মানুষও আছে। তবে তুমি একটা কথা মনে রাখবে, ভালো দিন তোমার অবশ্যই আসবে। দেখবো আর কি লাইফ আছে। কুইন অফ কয়েন্স চলে এসছে অলরেডি কার্ডগুলো। কিং অফ ওয়ান, দ্য টাওয়ার, এইট অফ কাপস, আর একটা কার্ড নেব, দ্য সানের এনার্জি। বটম অফ দ্য ডেক এসছে টেন অফ কয়েন্স, টেন অফ কাপস, সরি টেন অফ কাপস। এখানে দেখো কুইন অফ কয়েন্সের কার্ডটা এসছে। তোমার ভাগ্য অনেকটাই ভালো, কারণ তোমার জীবনে যেমন দুঃখগুলো মানুষ দিচ্ছে, বাট তোমার হয়তো অর্থনৈতিক কষ্ট নেই, হয়তো তোমার ভালোবাসার মানুষটা তোমার পাশে আছে, তোমাকে সাপোর্ট করছে, তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ভালোবেসে তোমাকে বোঝানোর চেষ্টা করছে, তোমার মনের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্বগুলো আছে সেগুলো শেয়ার করে নিচ্ছে তোমার মনের মানুষটা। চিন্তা কি, তোমার পাশে তোমার মনের মানুষটা সব সময়ের জন্য থাকবে, সে তোমার হাতটা কখনো ছেড়ে দেবে না, কখনো সে তোমার ভালোবাসার মানুষটা তোমার হাত ছেড়ে দেবে না। হয়তো দেখা গেল এটাই তারা চাইছে, বাড়ির ফ্যামিলি কেউ চাইছে, যে মানুষটা তোমাকে ভালোবেসে অ্যাকসেপ্ট করেছে, যে মানুষটার সঙ্গে তুমি আছো, সেই মানুষটা তোমাকে অনবরত সাপোর্ট করে যাচ্ছে,
তোমাকে গাইড করছে, তোমাকে বোঝানোর চেষ্টা করছে, তোমাকে ভালোবাসা দিয়ে ভুলিয়ে রাখছে। সেই মানুষটার জন্য হয়তো তুমি বেঁচে আছো। সেই মানুষটা তোমাকে কখনোই ধোঁকা দেবে না, কখনোই তোমাকে সেই মানুষটা ছেড়ে যাবে না। আর যদিও তোমার সাথে তার কোনো মতবিরোধ হয়ে থাকে, কোনো রকম তোমার তার সাথে মানে প্রবলেম হয়ে থাকে, সেটাও প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। ইভেন তোমার মানুষটা যদি দূরে থাকে, সেই মানুষটা তোমার কাছে চলে আসবে। এমন একটা সময় তোমার আসছে যে চারিদিক থেকে তুমি খুব তাড়াতাড়ি তোমার ইমপ্রুভ দেখতে পাবে। তোমার অর্থনৈতিক দিক বলো, ভালোবাসার দিক বলো, সেই দিকগুলো তোমার ভাগ্য ভালো, তোমার লাক ফেভারে আছে। তুমি হয়তো ভালো সময় কাটাচ্ছ। তোমাকে হয়তো দেখা গেল যে তোমার প্রতিবেশী, তোমার বাড়ির ফ্যামিলি, তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এরা তোমাকে অ্যাভয়েড করছে। বাট দেখা গেল এর বাইরে তোমাকে হাজারো লোক ভালোবাসছে। তোমার কর্মের জায়গায় তোমাকে মানুষ ভালোবাসছে, বাইরের লোক তোমাকে শ্রদ্ধা করছে, বাইরের লোক তোমাকে ভালোবাসছে। সেই জায়গাটা তুমি বেশি যাবে, সেখানে বেশি সময় কাটাবে, সেই জায়গাগুলোতে নিজের মনের কথাগুলো শেয়ার করবে। দেখবে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। জানি মনের মধ্যে যদি কষ্ট হয়, কিচ্ছু ভালো লাগে না। যদি তোমার মনের মানুষটা তোমার পাশে থাকে, তবে সেটাকেই তুমি আঁকড়ে ধরে বেঁচে থাকো। এক না একদিন তোমার সাথে অন্যায় হওয়ার যে অন্যায়গুলো হয়েছে, সেই অন্যায় হওয়া মানুষগুলোই তোমার কাছে আসবে। এটা আমি বারবার বলছি। ইভেন কি তোমার ভালোবাসার মানুষকে যদি সরিয়ে দেওয়ার চেষ্টাও করে, সেটাও কোনো দিন পারবে না, কেননা এখানে টাওয়ারের কার্ড এসছে। তোমাদের দুজনকে কখনোই আলাদা করতে পারবে না কেউ। যত চেষ্টাই করুক, যত তারা চেষ্টা করে যাক, কোনোভাবেই তোমাদেরকে আলাদা করতে পারবে না। সেই মানুষটা তোমার আছে, তোমারই থাকবে। ইভেন কি এইট অফ কাপসের এনার্জি আছে। তুমি হয়তো ভাবছো সেই মানুষটা তো আছেই, কিন্তু আমি তো এই জায়গাটা, যে জায়গাটায় আছি, সেই জায়গাটা আমার ভালো লাগে না, আমি সুরক্ষিত নই, আমি একাকিত্ব ফিল করছি, আমার মনের মধ্যে নানান রকম দুঃখ কাজ করছে। সেই জায়গাগুলো তুমি ফিল করছো, সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে? দ্য সানের এনার্জি এসছে। সানের এনার্জি মানে কি জানো? তোমার দেখো, আমরা সবসময় কি করি যে ভালো মানুষ খুঁজে বেড়াই। কে আমাকে ভালোবাসলো, কে আমাকে কতটুকু শ্রদ্ধা করলো, কে আমাকে সম্মান করলো, এগুলো খুঁজে বেড়াই। যখন তোমাকে দুঃখটা দিচ্ছে, তখন তোমার খুব দুঃখ লাগছে। আর যখন তোমাকে ভালোবাসছে, তখন তুমি খুব গর্ব করে, বুক উঁচু করে পজিটিভ এনার্জিতে থাকতে পারছো। বাট যখন তোমাকে দুঃখটা দিচ্ছে, সেখান থেকে তোমাকে সরে আসতে হবে। সেখান থেকে যখন তুমি সরে আসবে, সেই দুঃখটাকে ভুলে যাবে, তখন দেখবে ধীরে ধীরে না সব কিছু তোমার ফেভারে চলে এসছে। যারা তোমার সাথে অন্যায় করছে, তারাও তোমার ফেভারে চলে আসবে। যারা তোমাকে ভুল বুঝছে, তারা তোমাকে বুঝতে পারবে যে তুমি মানুষটা ভালো। সেই জন্য বলবো, মন খারাপ করবে না। তোমার সব কিছু পরিপূর্ণতা পাবে। তোমার অর্থনৈতিক বলো, মান সম্মান বলো, তোমার ভালোবাসা বলো, যাই বলো না কেন, সব কিছু তুমি পরিপূর্ণতার সময় তোমার এসে গেছে। যাকে নিয়ে তোমার চিন্তা ভাবনা ছিল, সেই মানুষগুলো তোমার কাছে এসে অন্যায় স্বীকার করবে। বারবার বলছি, কারণ মন খারাপ করবে না। মনকে কখনোই নেগেটিভ থটকে ধরে রাখবে না। তাহলে দেখবে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে গেছে। ঈশ্বরের উপর যদি তোমার ভরসা থাকে, তাহলে দেখো এরকম একটা কার্ড আসে।
ঠিক আছে? তোমার সুখী একটা পরিবার, সুখী দাম্পত্য জীবন, সুখী একটা সময় আসছে, যার জন্য তুমি অনেক দিন থেকে ওয়েট করছো। সেই অপেক্ষার দিন তোমার সমাপ্ত হয়েছে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর